ব্যাপী এই বিষয়ের উপর কর্মশালা, এই কর্মশালা হচ্ছে অত্র উপজেলার সুযোগ্য উপজেলা শিক্ষা অফিসার, অত্র সুযোগ্য ইনস্টিটিউটের সহকারী উপজেলা শিক্ষা অফিসার, যিনি এই প্রোগ্রামের মূল আয়োজক এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী। আসসালামু আলাইকুম। আপনারা সবাই তো ভালো আছেন নাকি? না খেয়ে তো কেউ নাই এখন পর্যন্ত। কারণ আপনাদের জন্য মানে অনাহারি বা অনারারি যেটাই বলেন এরকম একটা ট্রেনিং, ঠিক না? এটাতে কোনো সম্মানই নাই, খাওয়া দাওয়াও নাই, এই জন্য আমি অনাহারি শব্দটা বলছি। এখন আপনারা তো নিশ্চয়ই অনাহারি থাকেন নাই, খাইছেন তো সবাই। খাবার আপনারা হয় আনছেন, নাইলে পার্শ্ববর্তী কোথাও হোটেল থাকলে সেখানে খাওয়ার ব্যবস্থা করছি। আমি এই বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়ে আমার বক্তব্য শুরু করছি। সাধারণত আমরা অনাহারি বা কোনো সম্মানই ছাড়া কোনো ট্রেনিংয়ে অংশগ্রহণ করি না, কোনো কর্মশালায় যাই না। এটা জয়সাবের একটা ব্যতিক্রম ধর্মী উদ্যোগ। আমি এটা আগে থেকে জানি, জয়সাব আমাকে বলছে, আর আমি নিজেও বুঝি ওনার এটা ফান্ডিং পাবেন কোথায়। এটার জন্য তো সরকার কোনো টাকা দিচ্ছিল না। উনি যে নিজে কষ্ট করে যে উপজেলা শিক্ষা অফিসারের বক্তব্য আমি আগে নিলাম কেন, সেটা একটা কারণ আছে। আমি তো জয়সাব সম্পর্কে এত বেশি জানবো না, যে এটা তার শিক্ষা অফিসার জানবে। এই যে রুমের ভিতরে গিয়ে কি দৃশ্য দেখছি যেটা বললো, সেটা কি আমি জানতাম? আমি তো জানতাম, তবে আমি অনুমান করছি অনেক কিছু, যে এই যে বিষয়টা ওনাকে আমি দায়িত্ব দিয়েছি, যে এটা আমি এখানে আসার জয়েন করার পর পরে যখন এই রিডিং হসপিটাল জানলাম, এটা সিংহবিক স্কুলে গেলাম, দেখলাম, তারপর আরো দুই একটি স্কুলে আমি প্রোগ্রাম দেখেছি। তখন আমি বলছি যে বাংলা তো হইল, হসপিটাল বানাইলেন, ইংরেজি ভবিষ্যৎ কি? ইংরেজিতে একটা কিছু করেন, আমি এটা চাই। আমার এই চাওয়া থেকে কিন্তু আর আমি হচ্ছি ব্যক্তিগতভাবে আমি মানে কাউকে যদি কোনো কথা দেই, সেটা যত কঠোর অবস্থায়, দুইটা প্রোগ্রাম আছে কালকে, দুইটা আমি না করে দিয়েছি, আমি যাবো না সিলেটে। আমার কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করেছি যে আমি এমন একটি প্রোগ্রামে যাব যেটা না গেলেই নয়। কিন্তু প্রোগ্রামটা কি এটা আমি বলি নাই। আমি যদি ওইখানে না যাই তাহলে আসলে আমিও কষ্ট পাবো, যে আমি এত ভালো ভালো কাজ হচ্ছে একটা জায়গায়, অথচ আমি যাওয়ার চেষ্টা করে যেতে পারলাম না। দিন পিছাইতে এটা মানে এখন আসা দেয়ালে ঠেকছে যে আমরা পিছানো শুরু। সেজন্য বলি যে জয়সাবের এই প্রোগ্রামটা আমি যদি এটা রাত্র 12টায় হইতো, আমার কোনো ক্লান্তি থাকতো না। কারণ আমি ওনাকে এই রাস্তায় নামিয়েছি যে আপনি ইংরেজির জন্য কিছু করেন। বাংলা তো মাতৃভাষা, তবু অনেকটা পারে, কিন্তু ইংরেজি তো পারে। আর বাংলা আপনারা জানেন যে এখানে রুম টু রিড আনছিল 4টে উপজেলায় কাজ করে, যদিও শ্রীমঙ্গল নাই, কিন্তু রুম টু রিড যে 4টে উপজেলা কাজ করে, এর বাইরেও তো আমার আরো 3টে উপজেলা আছে। আর আপনারাও ইংরেজি নিয়ে তো কেউ কাজই করে না, ইংরেজি নিয়ে কোনো এনজিও আসবে না। এনজিওদের কাজ হলো কি, মোটামুটি সহজ কিছু করে সরকার থেকে কিছু টাকা নেবে, বিভিন্নভাবে টাকা সংগ্রহ করবে, একটা ফান্ড ক্রিয়েট হবে, ট্রেনিং করবে। ওরা জীবনে ইংরেজির উপরে কোনো প্রশিক্ষণ নিয়ে আসবে না। এটা আমাদের মতো জয়সাবরা যদি কাজ করে সেটাই সম্ভব। আমি এখানে বসে বসে এক নাগারে 29টা পৃষ্ঠা দেখছি, এরপরে আমি ভাবে কিছু পৃষ্ঠা দেখছি, তারপর জয়সাবের সাথে আলাপ করছি। আমার কাছে মনে হয়েছে, উনি আমাকে জানিয়েছেন, আমি বললাম যে আপনার কত সময় লাগছে, বলেছে এটা করতে আমার 6 মাস লাগারই কথা। এবং প্রত্যেকটা শব্দ কিন্তু ভেঙে ভেঙে এখানে উচ্চারণটা কিন্তু দেখাচ্ছে। তো মোটামুটি আমি যেটা বলবো, যে উনি এই সময়ের মধ্যে যে কাজটা করছে অনেক ভালো একটা কাজ, বড় ধরনের একটা কাজ করছে। আমরা জয়সাবের উদ্দেশ্যে আমরা একটা জোরে একটা হাততালি দিই। এবং আমি আপনাদেরকেও সাধুবাদ জানাচ্ছি,
এখন কিন্তু সরকারি প্রোগ্রামেও অনেক সময় ডেকে আমাদের শিক্ষকদেরকে পাওয়া যায়, কিন্তু অনেক অনেক প্রোগ্রামে মানে বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজনও দেখা যায় সম্মানই দিবে, টি পাবে, তাও কিন্তু সবাই আসে না। কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এদিক দিয়ে 100% সিনসিয়ার, যে কোনো একটু প্রশিক্ষণ ডাকছে সেখানে কিন্তু সবাই উপস্থিত। এদিক দিয়ে কিন্তু আমাদের উপস্থিতি খুবই ভালো। এবং আজকে যে প্রোগ্রামটা আমি যে বললাম যে এটা তো অনাহারি প্রোগ্রাম, কোনো খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, কোনো সম্মানই নাই, কিন্তু আপনারা তো আসছেন। যেহেতু এখানে দাপ্তরিক নির্দেশনার প্রেক্ষিতে আপনাদেরকে একটা জিনিস নিয়ে কাজ করা হবে, আপনাদেরকে দেখানো হবে, এটা আমাদের শিক্ষার্থীদের জন্য উপকারে আসবে। সুতরাং এখানে কোনো ভ্রমণ ভাতা, কোনো সম্মানী না থাকলেও এটা আমাদের জন্য যেহেতু শিক্ষণীয় বিষয়, সেই কারণে আমাদের এখানে আসা। মূল বিষয়টা তো তাই, ঠিক না? আর আপনাদের কিন্তু এমন না যে কয়দিন পরে পরে টাকা হয় না খাওয়াইয়া, কোনো টাকা পয়সা না দিয়া, বিষয়টা তো এরকম না। আর জয়ের সাহেব যদি না খাইয়া 6 মাস কষ্ট করে এই কাজ করতে পারে, তাহলে আপনারা কেন আসতে পারবেন? ঠিক না? এটা তো আসতেই হবে। তো আমাদের বর্তমান যুগে কিন্তু এই জয় সাহেবদের মতো লোকের বড় অভাব। এত সময় দেওয়ার মতো চিন্তা, মানসিকতা, সুযোগ অনেকের নাই, আর অনেকের থাকলেও চেষ্টা করবে। আপনি এরকম একটা বই দিলে আজকে পাবেন তো? আজকে দিবেন কিনা? আপনি দেখবেন যে কতদিন এটা শেষ করে। কারণ আমার মতো পাঠক যদি হয় তাহলে মনে 2-3 মাস লাগবে এটা পড়তে। কারণ আমি পাঠক হিসেবে মোটেই ভালো না। পাঠক হিসেবে ভালো না কিরকম? ধরেন আমি আসলে সায়েন্সের স্টুডেন্ট, ওই মানে বিশেষ করে আমার ছাত্র জীবনটা তো ল্যাবরেটরিতে এবং সায়েন্সের বই নিয়ে কাটছে। এখন ভালো ভালো গল্পের বই নিলে গল্পের বইটা কিছুটা পড়তে পারি, ভালোই লাগে, খারাপ না। কিন্তু যখনই কোনো রাজনৈতিক বই দেওয়া হয়, আমার কাছে অনেক আছে, বিভিন্ন প্রোগ্রামে গেলে অনেকে গিফট করে, এই বইগুলোতে দেখা যায় যে 1-1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ছি, কেন জানি একটু উঠলাম, এই যে উঠলাম আর কিন্তু নাই। এখন আবার যখন মনে করি যে এবার বইটা একটু পড়বো, এবার যে জায়গায় শেষ করলাম, এই শেষ করার জায়গাতে কোনো চিহ্ন আমি রাখি নাই, আবার মনেও নাই যে কি জানি পড়ছিলাম, আবার শুরু থেকে শুরু করি। তার মানে অবস্থা কি দাঁড়াইল? এটা বানরের তৈলাক্ত বাসের সেই কাহিনী। তা আমার মতো পাঠক হলে কিন্তু এটা অনেক সময় লাগবে, পাঠকটা যাতে আমার মতো না হয়, ঠিক আছে? তো আমার খুব ভালো লাগছে আজকে আপনাদেরকে এখানে দেখছি। শ্রীমঙ্গলে আমি এর আগে একটা মিটিং করেছিলাম টিচারদের সাথে, সমন্বয় সভা, নিশ্চয় আপনাদের খেলা আছে। এরপরে আসলে আমি বিভিন্ন সময় সুযোগ হয় না, মানে উঠে আসা হয়, মানে আসা হয়নি। তো যে কারণে ভাবলাম যে আজকে আপনাদের সবার সাথে আবারও একটু পরিচিতিটা নেই, কারণ সব কিছু খেয়ালও থাকে না, না থাকাই স্বাভাবিক। তো শ্রীমঙ্গল তো আসলে পর্যটন এরিয়া। এখন শ্রীমঙ্গল বললে কিন্তু সবাই ভাবে যে শ্রীমঙ্গল সব দিকেই উন্নত। শ্রীমঙ্গল লেখাপড়া দিয়ে যাতে এই 7টা উপজেলার মধ্যে 1 নম্বরে থাকতে পারে, যে কোনো প্রতিযোগিতা যদি আসে সেটাই যাতে হয়। তবে এবার ভাগ্য ভালো, আপনার 2জন বেস্ট টিচার পাইছে, একজন তো ইতিমধ্যে এখানে আছে নাকি, আর সহকারী শিক্ষক যেহেতু আজকে ট্রেনিং এ নাই, এটা আপনারা পাইছেন। এবং রাজনগর 2জন শ্রেষ্ঠ পাইছে জেলা পর্যায়ে, 4-এর মধ্যে আবার 3জন বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে, আপনারা তো এটা জানেন। গতকাল আমি নিজস্ব উদ্যোগে আমি তাদেরকে পুরস্কৃত করেছি, সেটা মনে হয় ফেসবুকে যারা আছেন জানেন। আমার মনটা এত বেশি ভালো লাগছে, কালকে আমি খুব ফুরফুরে মেজাজ ছিলাম। সারাদিন আমি তাদের কাছে আমার ক্ষুদ্র উপহারটুকু তাদের হাতে তুলে দিয়ে আমার কাছে মনে হয় যেন আমি একটি সমুদ্র পাড়ি দিয়েছি। সরকারি বরাদ্দ নাই, কিন্তু আমি চেষ্টা করছি আমার এই গুণী শিক্ষকদেরকে সম্মানিত করার জন্য। কারণ যারা নিবেদিত প্রাণ হয়ে কাজ করে আজকে তারা জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে 3জন
শ্রেষ্ঠ হয়েছে, এটা মৌলভীবাজারের কৃতিত্ব। সুতরাং তারা মৌলভীবাজারের না, শুধু তারা বাংলাদেশেরই সঙ্গে। আমরা যদি এমন গুণী শিক্ষকদেরকে একটু সম্মানিত করতে না পারি, যদিও সরকারি বরাদ্দ নাই, 1 টাকাও নাই। আমি কালকে বলেছি যে আমরা যারা ভাইবা বোর্ডের সদস্য, 12 জন সদস্য, আমাদের কি দন্য দশা দেখেন। এটা সাংবাদিক থাকলে এটা বলার দরকার নাই, লেখার দরকার নেই কোথাও। জেলা পর্যায়ে কমিটিতে 12 জন সদস্য, জেলা প্রশাসক সহ, আমি সহ। সম্মানী বরাদ্দ আছে 7 জন। এবার বুঝতে পারছেন আমি কোন 7 জনকে দিব বলেন? এবং কোনো খাবার বাতাও নাই সম্মানী, শুধু লেখা আছে সম্মানী সদস্যদের জন্য 1000 টাকা, জেলা প্রশাসক সভাপতি 2000 টাকা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদস্য সচিব 1500 টাকা। এখন এডিসি শিক্ষা নতুন করে গত বছর থেকে এই কমিটিতে আসছে, ওনাকে সহ মোট 7 জন, তাদের হচ্ছে মানে সদস্য যারা, তাদের হচ্ছে 1000 টাকা। 10% যদি আইটি কাটে তাহলে থাকে কত? 900 টাকা। এখন 900 টাকা একজন জেলা পর্যায়ের কর্মকর্তাকে সারাদিন খাটাখাটনি করতে হয় ভাইবা নিতে গেলে। এই সকালে আরম্ভ হইলে এবার তো মানে আমাদের দেশ কি এত গরিব হয়ে গেছে। আসলে যারা মূল জায়গাতে আছে তারা ফুল লেভেলের বিষয়গুলো এইভাবে চিন্তা করে না। আপনি যদি সদস্য 12 জন রাখবেন তাহলে আপনি 12 জনের সম্মানই দিবেন না, নাহলে 7 জনে দিলে কমিটি ছোট করেন, 7 জনে রাখবেন। খাবার ভাতা আপনি সারাদিন কাজ করাবেন, আপনি খাওয়াবেন না, এটা কেমন তোর কথা বলবেন? যাই হোক, আমার মনের প্রশ্ন থেকে এই কথাটা বললাম, না বললে হয়তো বুঝতেন না। অনেকে হয়তো বলে যে শিক্ষা পদকের ভাইবা হয়েছে, উপজেলায় শ্রেষ্ঠ হয়েছে, জেলায় শ্রেষ্ঠ হয়েছে, আপনার কি পাইলাম? আপনাদের জন্য সরকারিভাবে বরাদ্দ যে একটা সার্টিফিকেট, আর কিছু নাই। আপনারা উৎসাহ পাবেন কিভাবে? এখন আমরা আপনাদেরকে মানে নিজের উদ্যোগে যদি কিছু করতে পারি, সেটাই হবে আপনাদের জন্য মানে উৎসাহের কারণ, আর কিছুই। এখন ধরে নিতে হবে যে আমাদের কোনো কিছুতেই ফান্ড নাই, আমাদের তো হাসি আসে না, কিন্তু ওই যে আপনার গন্ডারের চামড়া বলে না যে এত গন্ডারের চামড়া, তা এটা গন্ডারের চামড়া বলে কেন? গন্ডারকে কাতুকুতু দিলে এটার হাড্ডিতে নাকি 7 দিন পরে গিয়ে লাগে, তখন নাকি এটা হাসে, বুঝছেন? 7 দিন পরে। আমাদের যদি কাতুকুতুদের সাথে সাথে জাগা বাগা আরম্ভ করে দেওয়া, ঠিক না? এখন আমরা হয়ে গেছি গন্ডারের চামড়া, পাইলেও আছে না পাইলেও আছে। যদি বলে আসেন, ঠিক আছে আসলাম, এই হাসিটা হবে আমাদের 7 দিন পরে। এছাড়া কি করবো? সাথে সাথে আসেন তো আমাদের রাখতেছি, লম্বা কথা বলতেছি, আমার অফিসটা কি আমার সামলাইতে হবে না? সারাদিন তো বাইরে বাইরে অফিসে কাজ যে জমছে, সেটা তো আমার রাত্রি গিয়ে করতে হবে। কিন্তু আপনি কি রাত্রে অফিসে থাকবেন, স্কুলে থাকবেন? সুতরাং আপনার চাকরিটা আমাদের। সুতরাং আপনি যে টাইম টেবিলে বাধা, আমার অনুরোধ থাকবে এটাই, এই টাইম টেবিলটা মেনটেন করেন। আপনাকে কেউ আগে আসতে বলে না, পরে যেতেও বলে না। আপনার 9টায় স্কুলে আসা দরকার, 9টায় আসেন। আর যাওয়ার সময় যার জন্য যেটা প্রযোজ্য, 1 শিফট 2 শিফট, সেই শিডিউল অনুযায়ী আপনি। আর মাঝখানের সময়টা আন্তরিকতা দিয়ে, দরদ দিয়ে করার, তাহলে তো আমি মনে করি আপনার চাকরিটা সর্বোত্তম চাকরি। কারণ আপনি যে পেশায় আছেন অত্যন্ত মহৎ একটা পেশা। এখন এই মহৎ পেশাটাকে যদি এই মহত্ব আপনি ধরে রাখতে চান, আপনার আন্তরিকতা, দায়িত্বশীলতা, সময়নিষ্ঠা, এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। এখানে কিন্তু খামখেয়ালি করে কাজ করার কোনো সুযোগ নাই। কারণ আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বাচ্চাদের শিক্ষার্থীদের হাতে ধরি হচ্ছে আপনার মাধ্যমে। গার্ডিয়ানরা কিন্তু অনেক আশা ভরসা করে তার সন্তানকে আপনার এখানে ভর্তি করেছে। আপনার অবহেলার কারণে কিন্তু
তার প্রতি হয়ে যাবে। এবং দেখেন এখন তো মানুষ একটু টাকা পয়সা হলে প্রাইমারি স্কুলে পড়াতে চায়, বলে যে আমি কিন্ডারগার্টেনে পড়বো, ইংলিশ মিডিয়ামে পড়বো। চলে যাচ্ছে না অনেকে, ইংলিশ মিডিয়াম স্কুল কম, কিন্তু কিন্ডারগার্টেন তো অভাব নাই। তো আপনি অনেক কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েছে, আর কিন্ডারগার্টেনের শিক্ষক কিন্তু আপনার তুলনায়